হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে আসলাম দারুণ একটি ডেজার্ট, যেটি খেলে এই গরমে প্রশান্তি কাজ করে। তাই দেখাবো আজ আপনাদেরকে। চুলাতে আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি। এখন এর মাঝে আমি ডাবের পানি দিচ্ছি 3 কাপ। আমি ডাবের পানিগুলো ছেঁকে নিইনি, আপনারা চাইলে ডাবের পানিগুলো ছেঁকে নিতে পারেন। আমি না ছেঁকেই ডাবের পানিগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এর মাঝে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এর মাঝে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে। তারপর চুলার জালটাকে আমি অন করে দিয়েছি। আগে থাকতে চুলার জালটাকে অন করলে আগার আগার পাউডার জমাট বেঁধে যাবে, তাই আমি আগে নাড়াচাড়া করে গুলিয়ে তারপর চুলার জালটাকে অন করেছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে 8 থেকে 10 মিনিট এটাকে রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। আমার ডাবের পানিটা জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপরে একটি যে কোনো মোল্ডের উপরে ঢেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে কিছু পরিমাণ নারকেল এভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে পাতলা করে কেটে নিয়েছি। আর আমার ডাবের নারকেলটি একটু ভারী হয়ে গিয়েছিল। আপনারা চাইলে কচি ডাবের নারকেলের শাঁস দিতে পারেন। এভাবে পাতলা পাতলা করে কেটে এভাবে বিছিয়ে দিতে হবে। তারপরে আমি এই মোল্ডের মাঝে সে আগে থেকে জাল করে রাখা ডাবের পানিটাকে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য বাহিরে। তারপরে আধা ঘন্টা রাখবো নর্মাল ফ্রিজে ঠান্ডা করার জন্য। হয়ে গেছে আমার ডাবের পুডিং। এই গরমে প্রশান্তিময় একটি ডেজার্ট, যেটি খেলে আপনার পরাণ ঠান্ডা হয়ে যাবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট দিবেন।